কাঁচা বাঁশের লাঠি যদি হাতে ওঠে তখন কিন্তু অনেকজন চোখে মুখে অন্ধকার দেখবেন। প্রকৃত যোদ্ধাদেরকে পাবেন না, মানুষ ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা তো জাজমেন্ট চাই, আমরা তো কারো কাছে ফেভার চাই না, অধিকার চাই। আমি দেখেছি অনেক আওয়ামী লীগের লোক এই জুলাই যোদ্ধা সনদ পেয়েছে, কিন্তু আমরা পাই নাই। আমাদের চেয়ে বড় জুলাই যোদ্ধা কারা আমাদের জানা নাই। আমি আসছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে একসাথে যখন লড়াই সংগ্রাম করছি, আমার জন্য এই তারেক অনেকবার রিমান্ডে প্রচুর পরিমাণে টর্চারের শিকার হয়েছে, যেটা কল্পনার অতীত। আমাদের জুলাই যোদ্ধাদের সনদ হয় নাই, কিছু দালাল কুচক্রী মহলদের সনদ হয়েছে। এই দেশটা যদি আবার স্বৈরাচার হাসিনার মতো করতে চায়, তাহলে হয়তোবা আমাদেরকে আবার বাঁশের লাঠি হাতে নিতে হবে। করতেছে। আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা, যারা রাজপথে গুলি খেয়েছে, যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল, তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে। এটা বাংলাদেশের লজ্জা, এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার। এটা 17 বছর যাবৎ আমরা যারা লড়াই সংগ্রাম করছি তাদের জন্য লজ্জা।